ওয়েলকাম টু বঙ্গ ট্রেডার। আসুন বাংলায় শিখি শেয়ার বাজার। আমি রিপন বিশ্বাস, আপনাদের বন্ধু, আপনাদের সহপাঠী, সহযাত্রী। আজকের আলোচনার বিষয় হচ্ছে ইন্ডেক্স কি। ইন্ডেক্স অর্থাৎ সূচক পরিচয়। ইন্ডেক্স কেন তৈরি করা হয়, ইন্ডেক্স ওয়েটেজ কি, কিভাবে ওয়েটেজ নির্ণয় হয়, সেক্টর ইন্ডেক্স কি, ইন্ডেক্সের ব্যবহার। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আসলে কেটে কেটে ভিডিও দেখলে ভিডিওর আসল বিষয়বস্তুটাই বোঝা মুশকিল হয়ে যায়। তাই যদি সিরিয়াসলি আপনারা শেয়ার বাজার শিখতে চান তাহলে আপনাদের কাছে একটু সময় চেয়ে নিচ্ছি। এই সময়টা দিন আমাকে, আমি কথা দিচ্ছি বিগিনার টু অ্যাডভান্স আপনাদের শেয়ার বাজার আমি শেখানোর চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক। ইন্ডেক্স অর্থাৎ সূচক পরিচয়। ধরুন একটা নির্দিষ্ট নদীতে কয়েকশো নৌকা মাছ ধরতে গেছে। তো আজকে মাছ কেমন ধরা পড়ছে সেটা জানার জন্যে আমরা কি প্রত্যেকটা নৌকারকে গিয়ে জিজ্ঞেস করব যে আজকে কেমন মাছ উঠেছে, আজকে কেমন মাছ উঠেছে? এটা তো খুবই কষ্টসাধ্য বা অসম্ভব মনে হয়। কিন্তু তবুও আমরা জানতে পারবো যে আজকে কেমন মাছ ধরা পড়েছে। তো এটা একজন মাছের আড়তদারের জন্য জানা খুবই প্রয়োজন হয়। আড়তদার দেখবে প্রথম তার কাছে কোন কোন নৌকা মাছ বিক্রি করতে আসছে। তো প্রথম ও 4-5টা নৌকা যখন মাছ বিক্রি করতে আসবে, ও দেখে নেবে যে কালকে এ কেমন মাছ দিয়েছিল বা বিগত 5-10 দিনে এ কেমন মাছ দিয়েছে আর আজকে কেমন মাছ দিচ্ছে। যদি দেখে বিগত 5-10 দিনের মধ্যে আজকে মাছ কম দিয়েছে তাহলে এ ধরে নেবে যে মাছ কম ধরা পড়ছে। যদি দেখো বিগত দিনের থেকে মাছ বেশি দিচ্ছে তাহলে এ ধরে নেবে যে মাছ বেশি ধরা পড়ছে। তাহলে বুঝে গেলেন যে আজকে মাছ কেমন ধরা পড়ছে তা জানার জন্য সে 1-150 নৌকাকে চেক করবে না, সে চেক করবে 5-10টা নৌকাকে চেক করে সে বলে দিতে পারবে যে আজকে মাছ কেমন ধরা পড়ছে। তো ওই যে 5-10টা নৌকার যে গড় হিসাব সেটাই আড়তদারের কাছে সূচক। এবার দেখি আমরা এক্সচেঞ্জ কি কাজ করে এ সমস্ত জানার জন্যে বা বিগিনার থেকে জানার জন্য আপনারা আমাদের প্রথম ভিডিওটি দেখে আসবেন। তো সেখানে এর বিস্তারিত দেওয়া রয়েছে। এনএসই মানে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, এখানে রয়েছে 2200 কোম্পানি। আর বিএসই মানে বম্বে স্টক এক্সচেঞ্জ, এতে রয়েছে প্রায় 4500-র উপরে কোম্পানি। তো এ কি করেছে, এই 2200 কোম্পানির ভিতরে যে টপ 50টি কোম্পানি রয়েছে সেই কোম্পানি দিয়ে ও তৈরি করেছে নিফটি 50। আর বিএসসি কি করেছে, বিএসসির এই 4500 কোম্পানির থেকে বেছে বেছে টপ 30টি কোম্পানি তৈরি করেছে সেন্সেক্স। তো এ কি করবে, এই 50টা কোম্পানির মুভমেন্ট দেখে আমরা দেখে বলে দিতে পারো যে মার্কেট আজকে আপ যাচ্ছে কি ডাউন যাচ্ছে। তো এটা আমরা বিএসসি যদি দেখতে চাই, বিএসসির আমরা সেন্সেক্স দেখব। সেন্সেক্স দেখলে আমরা বুঝতে পারবো যে মার্কেট নিচে যাচ্ছে না মার্কেট উপরে যাচ্ছে। এইবার আমরা দেখব এই নিফটি 50 ইন্ডেক্স। দেখুন নিফটি 50 ইন্ডেক্স আজকে হচ্ছে 10 মে 3:32, মানে মার্কেট ক্লোজ হয়ে গেছে। মানে ক্লোজ হওয়ার পরে আজকে 97.70 টাকার মতো সে উপরে গেছে। এই দেখুন নিশান রয়েছে, উপরে গেছে। আর পার্সেন্টেজ হিসাবে যদি আমরা দেখি তাহলে দেখব 0.44% এ আপ গেছে। এবার আমরা বিএসসি ইন্ডেক্স যদি দেখি তাহলে বিএসসি ইন্ডেক্সে 260 টাকা 30 পয়সা বেড়েছে এবং পার্সেন্টেজ হিসাবে যদি দেখি 0.36% ও আপ মুভ করেছে, উপরের দিকে গেছে। তাহলে এটা দেখে আমরা বলতে পারবো যে না আজকে বাজার উপরের দিকে, এটা দেখে আমরা বলতে পারবো না আজকে বাজার উপরের দিকে। আবার যখন এটা নিচের দিকে আসে, যখন এটা কমে যায়, এখানে মাইনাসে চলে যায়, তখন এই যে অ্যারো চিহ্নটা আপনার ডাউনের দিকে রেড কালারের হয়ে যাবে। এটা যদি ডাউনের দিকে যায়, মাইনাসের দিকে যায়, তাহলে এটা লাল হয়ে যাবে, এটাও লাল হয়ে যাবে এবং এই যে অ্যারোটাও লাল হয়ে যাবে। তার মানে আমরা বুঝবো যে মার্কেট নিচের দিকে যাচ্ছে। তো এই হচ্ছে ইন্ডেক্স, মানে নিফটি 50 হচ্ছে এনএসি টপ 50 কোম্পানি, আর বিএসসি সেন্সেক্স হচ্ছে বিএসসিতে টপ 30টি কোম্পানি। আপনারা ইন্ডেক্স সম্বন্ধে জেনে গেলেন। এবার ইন্ডেক্স কেন তৈরি করা হয়, এই যে বুঝালাম যে ইন্ডেক্স বোঝাতে গিয়েই আপনারা বুঝে গেছেন যে ইন্ডেক্স তৈরি করা হয়েছিল তথ্য সংগ্রহ করার জন্য,
যে মার্কেটের যে সেন্টিমেন্ট, এই সেন্টিমেন্ট জানার জন্য এটা তৈরি করা হয়েছিল। পরে অবশ্য এগুলো অনেক কাজে লোকে ব্যবহার করে, যেরকম বেঞ্চমার্কিং এ, ট্রেডিং এ, পোর্টফোলিও হেজে। তো এর বিস্তারিত আমি আলোচনা করব, একটু পরে করছি। এটা ইন্ডেক্সের ব্যবহার যেখানে আলোচনা করব সেখানে আমরা এ নিয়ে বিস্তারিত আলোচনা করব। ইন্ডেক্স ওয়েটেজ, ওজন কি? ওয়েটেজ হচ্ছে গুরুত্ব দেওয়া। এই যে ইন্ডেক্স 1% মুভ করার পিছনে, বা ধরুন 100 টাকা মুভ করেছে, 100 টাকা মুভ করার পিছনে এই এইচডিএফসি এর ওয়েটেজ রয়েছে 11.7%। তার মানে 100 টাকা যদি মুভ করে তাহলে এইচডিএফসির গুরুত্ব কত থাকবে তার ভিতরে? তার গুরুত্ব থাকবে 11.7%। তো এই হচ্ছে গুরুত্ব দেওয়া। এক একটা কোম্পানির আলাদাভাবে গুরুত্ব দেওয়া হয় যে এর এতটা পার্সেন্ট। এই যে দেখুন, যেরকম রিলায়েন্সের আছে 10.12%, তারপরে আইসিআইসিআই ব্যাংকের 7.80%, ইনফোসিস আছে 5.44%। যে এতটা তাকে গুরুত্ব দেওয়া হয় এই ইন্ডেক্সের মুভ করার পিছনে। এছাড়াও এ তো কোম্পানি গেল, এছাড়াও সেক্টর ওয়াইজ ও একটা ওয়েটেজ দেওয়া হয়। সেক্টর ওয়াইজ ওয়েটিং যেরকম ফাইন্যান্সিয়াল সার্ভিসে এই যে 33.5% দিয়েছে। তারপর ইনফরমেশন টেকনোলজি মানে আইটি সেক্টরে দিয়েছে 13.4। অয়েল গ্যাস এই ফিউল এতে দেওয়া হয়েছে 12.87%। তো এই যে সেক্টর ওয়েটেজটা দেওয়া হয় এবং কোম্পানি ওয়েটেজ দেওয়া হয়, এর পিছনে কারণটা কি? কারণটা হচ্ছে এক্সচেঞ্জে তো বিভিন্ন ধরনের কোম্পানি থাকে, এক একটা সেক্টরের কোম্পানি থাকে। তো যতগুলো সেক্টর রয়েছে সব সেক্টরের যে টপ কোম্পানিগুলো, সেই টপ কোম্পানিগুলো নিয়ে ইন্ডেক্সকে ওয়েটেজ দেওয়া হয়। তার মানে বোঝা যায় যে এই ইন্ডেক্স বাড়ছে মানে বাজার বাড়ছে, কারণ প্রত্যেকটা সেক্টরেরই তো এখানে রয়েছে, প্রাধান্য রয়েছে। এখানে একটা জিনিস আপনারা দেখলে বুঝতে পারবেন যে শেয়ার মার্কেটে সব থেকে বেশি টাকা যাদের রয়েছে, যে কোম্পানিগুলোতে টাকা রয়েছে, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল কোম্পানি। যে ফাইন্যান্সিয়াল সার্ভিস রয়েছে তার কাছে রয়েছে সব থেকে বেশি টাকা। তারপরে দ্বিতীয় ইনফরমেশন আইটি সেক্টরের দ্বিতীয় টাকা রয়েছে। মানে মার্কেট ক্যাপিটালাইজেশনের উপরেও এটা নির্ভর করে যে কোন সেক্টরে বেশি টাকা ইনভলভ রয়েছে, সেই হিসাবে এই ওয়েটেজগুলো দেওয়া হয়। এবং এর ভিতরে যে কোম্পানিগুলোকেও বেছে নেওয়া হয়। কোম্পানিগুলো দেখুন, ফাইন্যান্সিয়াল সার্ভিসে 1 নম্বরে রয়েছে টাকা, সেজন্য এই সব থেকে বেশি ওয়েটেজ দেওয়া হয়েছে এইচডিএফসি ব্যাংকে, কারণ এটা ফাইন্যান্সিয়াল সার্ভিসের ভিতরে পড়ছে। এইচডিএফসি ব্যাংক লিমিটেড ফাইন্যান্সিয়াল সার্ভিসের মার্কেট লিডিং কোম্পানি, সেই জন্য তাকে ওয়েটেজটাও বেশি দেওয়া হয়েছে। তারপরে দিয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিতে। রিলায়েন্স ইন্ডাস্ট্রি হচ্ছে কেন বেশি দেওয়া হয়েছে? এখানে একটা প্রশ্ন আসতে পারে যে এ তো একটা রিফাইনারিং কোম্পানি। না, রিলায়েন্স ইন্ডাস্ট্রি অনেকগুলো কোম্পানির সমষ্টি, অনেকগুলো সেক্টরের সমষ্টি। কোম্পানি না, হ্যাঁ কোম্পানিও তার ভিতরে ধীরে বানিয়ে রেখেছে আলাদা আলাদা, কিন্তু অনেকগুলো সেক্টর নিয়ে এসে কোম্পানিটা তৈরি হয়েছে, এই জন্য তার ওয়েটেজটা বেশি দেওয়া হয়েছে। মানুষ প্রত্যেকটা সেক্টরের সূচকের ভিতরে পাওয়া যায়। তারপরে আইসিআইসিআই ব্যাংকে দেওয়া আছে, তারপরে ইনফোসিসকে দেওয়া হয়েছে। ইনফোসিস এখানে দেখলেন আপনার এই আইটি সেক্টরে, তো আইটি সেক্টরে এখানে দেওয়া রয়েছে ইনফোসিস, তারপরে এলএনটি। তো এইভাবে ওয়েটেজ দেওয়া হয় এক একটা কোম্পানিকে। যে 50টা কোম্পানি বেছে নিয়েছে, সেই কোম্পানি এই যে সেক্টর রয়েছে এই সেক্টর থেকে টপ কোম্পানি বেছে নেওয়া হয়েছে, বেছে নিয়ে তার ভিতরে টপ কোম্পানিগুলোকে এই ওয়েটেজ দেওয়া হয়েছে, এই মহত্ব দেওয়া হয়েছে। এই যে উপরে যাচ্ছে নিচে যাচ্ছে, তার জন্য এর কতটা গুরুত্ব রয়েছে এটা বোঝায়। কিভাবে ওয়েটেজ নির্ণয় করা হয়? ওয়েটেজ নির্ণয় করার অনেকগুলো পথ রয়েছে, অনেকগুলো প্যারামিটার রয়েছে। সেই প্যারামিটারগুলো আগে ফুলফিল করতে হয় কোম্পানিকে। সেই কোম্পানি যদি প্যারামিটার ফুলফিল করে তাহলে তাকে সেই পরিমাণে ওয়েটেজ দেওয়া হয় এবং ওই ইন্ডেক্সের ভিতরে ঢোকানো হয়। যেরকম প্রত্যেক বছরে নিফটি 50 থেকে কিছু কোম্পানি বেরিয়ে যায়, আবার কিছু নতুন কোম্পানিও ঢোকে। যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেগুলো ফুলফিল করতে পারছে না বলে বের করে দেয়। আবার দেখে যে না, অন্য একটা কোম্পানি এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করছে, তাকে ভিতরে ঢুকিয়ে নিয়ে যায়। তো হচ্ছে ইন্ডেক্সের ভিতরে ঢোকানো বেরোনোর একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে ওয়েটেজ, তাকে কতটা ওয়েটেজ দেবে। এই ওয়েটেজ অনেক প্যারামিটার থাকলেও সব থেকে বড় প্যারামিটার হচ্ছে কোম্পানির মার্কেট ক্যাপিটাল অনুযায়ী তাকে ওয়েটেজ দেওয়া হয়, এবং সাথে সাথে থাকে সে
কতটা ফাস্ট মুভ করে তার উপরে বিগত দিনের সমস্ত হিসাব দেখা যায় যে কতটা মুভ করে। দেখা যায় এমন একটা কোম্পানি দেওয়া গেল যে ডেলি 10% মুভ করে, উপরের দিকে যায়, নিচের দিকে 10% যায়। তো ভোলাটাইল, অনেক ভোলাটাইল স্টক, এরকম স্টক অনেক রয়েছে, সেগুলোকে কিন্তু এই ইন্ডেক্সের ভিতরে ঢোকানো হয় না। কারণ হচ্ছে এর চরিত্রটাই খারাপ করে দেবে। এই যে ইন্ডেক্সের যে একটা চরিত্র রয়েছে, চরিত্রই খারাপ করে দেবে। এ তো ভুং ভাং উপরে যাবে, নিচে যাবে, তো এই অনুযায়ী ইন্ডেক্স যদি চলাফেরা করে তার মানুষ তো কনফিউজড হয়ে যাবে। তো সেই জন্য অনেকগুলো প্যারামিটার রয়েছে, তার ভিতরে বড় প্যারামিটার হচ্ছে মার্কেট ক্যাপিটালাইজেশন। মার্কেট ক্যাপিটাল, এর মার্কেট ক্যাপিটাল কত রয়েছে। মার্কেট ক্যাপিটাল কি? মার্কেট ক্যাপিটাল দেখার নিয়ম, এর সমস্ত কিছু আসতে চলেছে, ধীরে ধীরে ভিডিওতে আসবে। মার্কেট ক্যাপিটাল কিভাবে নির্ণয় হয় এবং একটা ভালো স্টক আপনি কিভাবে পিক করতে পারবেন, কিভাবে নির্বাচন করবেন, সমস্ত কিছু আসতে চলেছে। তো দয়া করে ভিডিওটিকে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব অবশ্যই করে রাখুন, কারণ ভিডিও আসতে চলেছে। যদি আপনি বাংলায় সম্পূর্ণ শেয়ার বাজার যদি জানতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আমি কথা দিচ্ছি একদম বিগিনার থেকে অ্যাডভান্স পর্যন্ত আপনাদের আমি শেখানোর চেষ্টা করব। যাক, বুঝে গেলেন যে ওয়েটেজ কিভাবে নির্ণয় হয়। সেক্টর ইন্ডেক্স, নিফটিতে অনেকগুলো সেক্টর ইন্ডেক্স বানিয়ে রাখা হয়েছে, যেগুলো নিফটি অটো, নিফটি ব্যাংক, নিফটি ফাইন্যান্সিয়াল সার্ভিস, নিফটি এফএমসিজি ইন্ডেক্স। আলাদা আলাদা সেক্টরের কোম্পানি রয়েছে, যেরকম আপনার বিএসসিতে বা এনএসিতে অনেক কোম্পানি থাকে। তো কোম্পানির একটা বৈশিষ্ট্য থাকে, কেউ ফাইন্যান্সিয়াল ব্যবসা করে, কেউ অটো পার্টস বানাচ্ছে, কেউ এফএমসিজি মানে মুদিখানার মালপত্র বিক্রি করছে, নিত্য প্রয়োজনীয় জিনিস, কেউ ওষুধ তৈরি করছে, কেউ ব্যাংক তৈরি করেছে, ব্যাংক চালাচ্ছে। তো এরকম কোম্পানি থাকে। তো আপনি দেখতে পারবেন যে কোন সেক্টরটা খুব ভালো চলছে, কারণ এটা বিশ্ব বাজার নিয়ে এটা তৈরি হয়, যেন একটা জিনিসের ডিমান্ড বাড়ছে। তো সেই জিনিস নিয়ে যারা ব্যবসা করে, যাদের কোম্পানিগুলো তৈরি হয়েছে, সেগুলো আপনার মুভ করবে, বেশি হাইতে যাবে। এবার যার ডিমান্ডটা কমে যাবে তার প্রাইসটা কমে যাবে। তো কথা হচ্ছে যে নিফটি, এই যে এটা সেক্টর, অটো সেক্টরে যেরকম অনেক কোম্পানি রয়েছে, হিরো রয়েছে, তারপরে আপনার টিভিএস রয়েছে, হ্যাঁ, তারপরে আপনার মারুতি রয়েছে, বাজাজ রয়েছে, বাজাজ অটো। তো এই সেক্টরটা কেমন চলছে বর্তমানে, বা এটা আপনি চার্টে দেখতে পারবেন, আপনি 1 মাসেরও দেখতে পারবেন, 1 বছরে, 2 বছরে, 5 বছরে দেখতে পারবেন যে এটা কেমন মুভ করছে, এর বাজারটা কিরকম। এটা আপনি এই ইন্ডেক্স দেখলে আপনি বুঝতে পারবেন। পুরো সেক্টরটা ধরে আপনি যদি বোঝার চেষ্টা করেন তাহলে এই পুরো সেক্টর ইন্ডেক্স দেখতে হবে। সেরকম ব্যাংক সেক্টর বানিয়ে রেখেছে, ব্যাংকিং এ কেমন কাজকাম চলছে, ব্যাংকিং এ কেরম বেচা কেনা চলছে, তো সেটা জানার জন্য আপনি ব্যাংক নিফটি দেখতে পারেন। ফাইন্যান্সিয়াল সার্ভিসে যদি দেখতে চান তাহলে আপনি নিফটি ফাইন্যান্সিয়াল সার্ভিস দেখতে পারবেন। ফাইন্যান্স সার্ভিসের বাজাজ ফাইন্যান্স রয়েছে, বাজাজ ফিনসার্ভ রয়েছে, এছাড়াও অনেক ছোট ছোট কোম্পানি রয়েছে যারা ফাইন্যান্সিয়াল নিয়ে কাজ করে, মুথুট রয়েছে, অনেক রয়েছে। তো সেইগুলো কেমন কাজ করছে সেগুলো জানার জন্যে আপনি ফাইন্যান্সিয়াল সার্ভিস দেখতে পারেন। এফএমসিজি ইন্ডেক্স আপনি দেখতে পারেন। এফএমসিজির ভিতরে যেমন আইটিসি রয়েছে, তারপরে হিন্দুস্তান ইউনিলিভার রয়েছে, তারপরে ডাবর রয়েছে, এছাড়া অন্যান্য কোম্পানি রয়েছে। তো এটা দেখে আপনি, এর ইন্ডেক্স দেখে আপনি বুঝতে পারবেন যে এর কেমন কাম হচ্ছে। আইটি সেক্টর আপনি যদি দেখতে চান তাহলে আপনি নিফটি আইটি দেখতে পারেন। তো এই সেক্টরগুলো বানিয়ে রেখেছে এবং এরও এরকম ওয়েটেজ দেওয়া রয়েছে, কোন কোম্পানির কতটা ওয়েটেজ দেবে সেটা ওই মার্কেট ক্যাপিটালের উপরে নির্ভর করে সেগুলো দেওয়া হয়। বিভিন্ন সেক্টর রয়েছে, ফার্মা সেক্টর রয়েছে, প্রাইভেট ব্যাংক সেক্টর রয়েছে। এগুলো কোম্পানিকে আলাদা আলাদা ভাবে দেখানোর জন্য এই ইন্ডেক্সগুলো তৈরি করা হয়েছে। আগে বলেছিলাম ইন্ডেক্সের ব্যবহার সম্বন্ধে আর আলোচনা করা হবে। প্রথম ব্যবহার আমরা জেনে নেই, সেটা হচ্ছে ইনফরমেশন। এটা তো আপনারা জেনে নিলেন যে কোন সেক্টর কোনভাবে চলছে সেটা জানার জন্য সেক্টর ইন্ডেক্স দেখুন। পুরো মার্কেট কেমন চলছে তার জন্য এই নিফটি 50 দেখুন বা সেন্সেক্স দেখুন, এটা দেখতে পারবেন। এটা দেখার জন্য দেখে আপনি ইনফরমেশনগুলো আপনি নিতে পারছেন। তো প্রথম কাজ হচ্ছে ইনফরমেশন প্রোভাইড করা। দ্বিতীয় হচ্ছে ব্যাচ মার্কিং।
বেঞ্চমার্কিংটা খুব একটা ইন্টারেস্টিং জিনিস। ধরুন কোনো কোম্পানিতে আপনি ইনভেস্ট করেছেন, ইনভেস্ট করে আপনার বছরে 20% প্রফিট হয়েছে, খুব ভালো প্রফিট, আপনি খুশি যে 20% প্রফিট হয়েছে, ভালো। কিন্তু আপনি দেখলেন যে আপনি যে কোম্পানি নিয়েছেন সেই কোম্পানির ইন্ডেক্স সেই কোম্পানির 30% বৃদ্ধি পেয়েছে, তাহলে এবার আপনার দুঃখ হবে, বলে আমি তো ওকে বিট করতে পারিনি, আমি যে সেক্টরের শেয়ার নিয়েছি সেই সেক্টর তো 30% বেড়েছে। এবার আপনি দেখবেন যে মার্কেট ইন্ডেক্স নিফটি 50 দেখবেন, নিফটি 50 দেখলেন, এবার নিফটি 50 দেখলেন না, নিফটি 50ও 25% বৃদ্ধি পেয়েছে। তার মানে এবার আপনি বুঝতে পারলেন না যে আমি অতটা প্রফিট করতে পারিনি যতটা মার্কেট প্রফিট দিয়েছে, বা যতটা ইন্ডেক্স প্রফিট দিয়েছে আমি ততটা প্রফিট করতে পারিনি। সবসময় একটা ট্রেডার বা একজন ইনভেস্টারের একটা গোল থাকে, এম থাকে। এমটা হচ্ছে কি? এমটা হচ্ছে এই যে ইন্ডেক্সগুলো রয়েছে, মার্কেট ইন্ডেক্স এবং যে সেক্টরের নিয়েছে সেই সেক্টরের ইন্ডেক্স, এই দুটো ইন্ডেক্সকে সে বিট করতে পারছে। মানে যদি সেই ইন্ডেক্স 10% মুভ করে, আপনি তার থেকে বেশি নিচ্ছেন, মানে 12% আপনি পাচ্ছেন, তার মানে সেই সেক্টরকে আপনি বিট করতে পারছেন। তো সবারই এই বেঞ্চমার্ক এটা থাকে একটা ইনভেস্টার এবং ট্রেডারের, যে আমি নিফটিকে কতটা বিট করতে পারছি, মানে নিফটির থেকে আমার যে ইনভেস্ট সেই ইনভেস্টটা আরও বৃদ্ধি পেয়েছে। তো এই বেঞ্চমার্ক হিসাবে এটাকে ব্যবহার করা হয়। আরেকটা জিনিস হচ্ছে ট্রেডিং। বর্তমানে এই সকাল 9টার থেকে শুরু করে নিয়ে 3টে পর্যন্ত লোকে স্ক্রিনের সামনে বসে থাকে এবং ট্রেড করে। সেটা লাভ লসের কথা পরে আলোচনা করা যাবে, কিন্তু করে। এতে বেশিরভাগই ট্রেডিং করে কিসে? নিফটিতে। এই নিফটির ফিউচার বা অপশানে ট্রেডিং করছে। এটা এই ইন্ডেক্স যেভাবে মুভ করছে ওইভাবে এই ফিউচার এবং অপশান তৈরি করা রয়েছে আপনার এক্সচেঞ্জ দ্বারা, সেখানে আপনি বাই সেল করতে পারেন। মানে পুরো ইন্ডেক্সটাকে আপনি বাই করতে পারছেন, ইন্ডেক্সটাকে আপনি সেল করতে পারছেন। এই হচ্ছে আরেকটা ব্যবহার। আরেকটি ব্যবহার রয়েছে, সেটা হচ্ছে পোর্টফোলিও হ্যাজিং। অনেক সময় মার্কেট দেখা যায় খুব খারাপ চলছে, মার্কেট খারাপ চলছে, তো আপনি ইন্ডিভিজুয়াল কোনো স্টকে যদি আপনি ট্রেড করেন বা ইনভেস্ট করেন, সেখানে আপনার লসের সম্ভাবনাটা বেড়ে যায়। সেজন্য কি করে, এই পোর্টফোলিও হেজ করা হয়, এই ইন্ডেক্স অনুসারে হেজ করা হয়। এটা একটা বড় একটা টপিক, পোর্টফোলিও হেজিং একটা বড় টপিক। এটা এখন আপনারাকে বললে, আপনারা যারা বিগিনার তারা পোর্টফোলিও হেজিং জিনিসটা আপনারা বুঝতে পারবেন না, শুধু সময়টাই বৃথা যাবে। তো সেজন্য আগে বেসটা তৈরি হোক, আপনারা বেসিকটা শিখুন। বেসিকটা শেখার পরে এই পোর্টফোলিও হেজিং সম্বন্ধে আপনাদের বিস্তারিত একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো, যে পোর্টফোলিও কিভাবে হেজ করা যায়। যাক, আজকের ভিডিওতে এই ছিল আমার বক্তব্য। এর পরবর্তীকালের ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। আমাদের চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করে রাখুন, এবং যদি আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন। আর আমি কি ইমপ্রুভ করতে পারি আমার ভিডিওতে তা জানানোর জন্যে একজন শুভানুধ্যায়ী অনুযায়ী আমাকে কমেন্ট করে জানান। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আজ বিদায় নিচ্ছি, আবার আসবো অন্য একটা টপিক নিয়ে। নমস্কার।